প্রচুর জল, আস্তে 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 পার করতে হবে আমাদের। ঢেউ খেলছে রীতিমতো। বাহ 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 চাচা, বিশেষ করে আমাদের দিনবিশ শহরের পাগলামো দেখে খুব অল্প করে পাগলামো করতে ইচ্ছে করলো। এত পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে, দেখো পুরো জল জমে গেছে। মাঝে মাঝে এক সাইডে পা পাচ্ছি আর এক সাইডে পা পাচ্ছি না, এতটা বাজে অবস্থা হয়ে গেছে। তবে ভেতরে গিয়ে মায়ের ওখানে ভিডিও করার কোনো নিয়ম নেই, সেই কারণে আর ভিডিও করতে পারছি না আমরা। খানিক্ষণ পরে বলছে প্রচণ্ড হিসু পেয়েছিল, ওই জন্য দাঁড়িয়ে গেছি। এইভাবে সূর্যের আলোটা পড়েছে। এবার এই সাইডটা দেখো কি মায়াবী লাগছে দেখতে। ও পুরো। হ্যালো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক রাত 11টা, আর আমরা কিন্তু ফাইনালি স্টার্ট করতে চলেছি ওয়ান ডে শর্ট রাইড। আর এতক্ষণে আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝেই গেছো যে আমাদের আজকে ডেস্টিনেশন কোথায়। তবু তোমাদের বলে দিই, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তারাপীঠের কালী মায়ের মন্দির। তো সেখানে যাব, মায়ের দর্শন করব, তার সাথে মায়ের পুজো দেব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। সো আজকের এই রাইডটা কিন্তু জাস্ট অমায়িক সুন্দর হতে চলেছে। অ্যাকচুয়ালি এই রাইডটার প্ল্যান কিন্তু আমাদের সবার বেশ অনেক দিন ধরে ছিল, সেই কারণে সবাই বলল তাহলে চলো এই দিনটা আজকে মায়ের পুজো দিয়ে আসি আর তারাপীঠে একটু ঘুরেও আসি। আর আজকে আমাদের মিট আপের টাইম হচ্ছে ঠিক ভোর 4:15। সেই কারণে ভাবছি যে খুব তাড়াতাড়ি একদম লাইটলি একটু ডিনারটা করে নেবো। ডিনারটা করে নিয়ে তারপর একটা সুন্দর রেস্ট নিয়ে নেব। আর তোমরা তো জানোই যে শর্ট রাইড হোক আর লং রাইড হোক, একটা রাইডারের জন্য রেস্ট নেওয়াটা কতটা জরুরি। তো আর বেশি দেরি করব না, জাস্ট একটু লাইট ডিনার করে নেবো। ডিনার করে তারপর রেস্ট নিয়ে রেস্ট থেকে উঠে সোজা গিয়ার আপ করবো, এবং গিয়ার আপ করার সাথে সাথে গাড়িটা বার করে সোজা রাস্তায় গিয়ে তোমাদের সাথে ক্যামেরায় কথা বলছি। ওকে চলো। ফাইনালি বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 4:10, আর আমি কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের তারাপীঠ ভ্রমণের জন্য। ওয়াও, কত সুন্দর লাগছে আজকের এই দিনটা। আর বরাবরের মতো লেফট সাইডে দেখো আমাদের ভোলেনাথের মন্দির আছে। হে ভোলেনাথ, আমরা যেন এই ট্রিপটা সবাই সুন্দরভাবে সুস্থভাবে কমপ্লিট করে বাড়ি ফিরে আসতে পারি, এইটুকু আশীর্বাদ করো। চলো সুন্দর এই রাইডটা আজকে কমপ্লিট করি, আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর লেফট সাইডে দেখো আমাদের প্রিয় শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানকে লেফট সাইডে রেখে আমি আবার ফ্লাইওভার ধরে সোজা এবার চলে যাচ্ছি আমাদের তারাপীঠের উদ্দেশ্যে। তার আগে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করার আছে। আজকে কে কে যাচ্ছে, আজকে কিন্তু বেশ অনেক কজন রাইডার আমাদের সাথে যাচ্ছে। তাদের সঙ্গে মিট আপ কিন্তু এক জায়গায় রয়েছে, কারণ প্রত্যেকের বাড়ি এই সাইডেই, আর প্রত্যেকে কিন্তু একজন একজন করে মিট করবে আমাদের সাথে রাস্তায়। সবার ফার্স্টে মিট করবে আমাদের এখানে অভিজিৎ দা দাদা বিশ্বজিৎ দা আর সোহম। তারপরে আকাশ মায়াপুর মোড় থেকে মিট করবে, আর ধুবুলিয়া বাজারের ওখান থেকে মিট করবে শুভ, মানে সোহমের ভাই। তাহলে চলো একে একে সবার সঙ্গে মিট করাবো তোমাদের সবাইকে, আর কি কি বাইক যাচ্ছে সেটা তোমাদেরকে একবার দেখাবো। আর বরাবরের মতো এই ফ্লাইওভারটা তো অসাধারণ লাগে আমার কাছে, কিন্তু এই ফ্লাইওভারটা ক্রস করার পরেই সবথেকে ড্রব্যাক একটাই, সেটা হচ্ছে এই টানেলটা। বর্ষার সময় আসলেই এই টানেলে যা জল জমে যায়, তাতে কোনোভাবেই জল পাসিংয়ের ব্যবস্থা নেই এখানে। এই কারণে খুব বাজে ব্যাপার হয়ে যায়। এই দেখো বলতে বলতে কি পরিমাণে জল দেখো। ওফো, ঠিক আছে চলো আস্তে আস্তে ক্রস করি এই জলটা। আরে বাবা, সমুদ্র, পুরো সমুদ্র। প্রচুর জল, আস্তে 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 পার করতে হবে আমাদের। ঢেউ খেলছে রীতিমতো, সাবাস। যাই হোক, আমরা ওয়াটার ক্রসিংটা সুন্দরভাবে ক্রস করে নিলাম, বাট ইতিমধ্যেই আমার রাইড শুরু হতে হতেই জুতোটা পুরো ভিজে গেল। পিডাব্লিউডির মোড়ে একদম ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে আছি, আর এই মুহূর্তে আমাদের অভিদা চলে এসছে, আর অভিদার দাদা বিশ্বদা চলে এসছে, আর এই আমার পঙ্খিরাজ আছেই। এবার যাব গিয়ে অভিদা কোথায় আমরা মায়াপুর মোড়ে ওয়েট করবো? মায়াপুর মোড়ে ওখানটা একটু দাঁড়াবো, আকাশ আসবে বলে আমাদের আরো দুই বন্ধু সোহম আর শুভ রয়েছে, ওদেরকে নিয়ে আমরা 5 জন টান বেরিয়ে যাবো। ঠিক আছে চলো। আকাশ চলে এসছে বাইক নিয়ে, আর ফুল গিয়ার পরে চলে এসছে, একদম নতুন একদম কিনেছে ও, জ্যাকেট প্যান্ট টপ বক্স টোটাল একদম সেট করে চলে এসছে। অসাধারণ লাগছে দেখতে আকাশকে আজকে। ঘড়ির কাঁটা এখন বাজে ঠিক সকাল 5:08, আর লুক অ্যাট দিস ভিউ, কত সুন্দর লাগছে দেখো একবার। জাস্ট সকালটা হচ্ছে আর আকাশটা পুরো কমলা হয়ে আছে।
এক্সট্রিম সুন্দর লাগছে, এক্সট্রিম। এই যে আমরা সবাই মিলে একসাথে মিট আপ পয়েন্টে চলে এসেছি। এখানে আবার একটা হিমালয়ান আছে, সৌমের ভাইয়ের শুভ, আর ওইদিকে সৌমের থান্ডারবার্ড আছে। এই মুহূর্তে দেখো আকাশ আমার পাশে, ওর লুকটা দেখো একবার, কি অসাধারণ লাগছে। ওফ, সেরা লাগছে ভাই, সেরা সেরা সেরা। চলো বাবা, অভিদা তো সেই টানছে পিলিয়ান নিয়ে। চলো আমরাও টানি। আমাদের পিলিয়ান নেই ঠিকই, কিন্তু আমাদের পেছনে টপ বক্স আছে লোডেড, অলমোস্ট সিমিলার অফ পিলিয়ান। চন্দননগরের লাইটিং যাচ্ছে 400 সাথে, সাবাস। দেখো এই মুহূর্তে কিন্তু আমরা বেথুয়া একদম ফ্লাইওভারের সামনেই চলে এসেছি এবং উঠেও গেছি। আর এই বেথুয়া ফ্লাইওভারটা কিন্তু বরাবরের মতো আমার খুবই সুন্দর লাগে, তার কারণ এর রোডের কোয়ালিটি, এই রোডের টার্ম একটা অসাধারণ লাগে। ওই কারণে পুরোপুরিভাবে এনজয় করি আমি এই রোডটাকে। দেখো কতটা সুন্দর লাগে দেখতে, এরকম সোজা রাস্তা আর দুই পাশ দিয়ে এরকম একদম ফরেস্ট, বেথুয়া ফরেস্ট দুই সাইডে। আর বেথুয়া ফরেস্টের রেঞ্জটা তোমরা আশা করি বুঝতে পারছো কতটা। ওই দিক থেকে শুরু হয়েছে, এখনও অবধি চলছে, এই কারণে আরও ভালো লাগে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সব থেকে প্রিয় আর আমাদের এই ট্রিপের প্রথম টোল গেট, আমাদের বেথুয়া টোল প্লাজা। আর টোল প্লাজা আসলে তো আমার সত্যি অসাধারণ লাগে, কারণ অনেকটা রাইড করে আসার পরে ঠিক এই রকম পজিশনে একটা ফাঁকা জায়গা সত্যি অমায়িক লাগে। আর তার সাথে সবথেকে বড় ব্যাপার কি লাগে, আমরা লেফট সাইড দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যাই, আর এইখানে দেখো বড় বড় লরি আর 4 হুইলার যা যা আছে সবাইকে আটকে দেয় টোল ট্যাক্সের জন্য। গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে। ঘড়িতে এখন সময় দেখাচ্ছে ঠিক ভোর 5:37। আর আজকের রাইডটা কিন্তু ম্যাসিভলি সুন্দর হচ্ছে। তার কারণ কি জানো, কালকে রাতে বা কালকে বিকালের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, যার কারণে ওয়েদারটা পুরো একদম কোজি ওয়েদার হয়ে আছে। আর বাইক চালাতে এত সুন্দর একটা ফিল হচ্ছে না, অসাধারণ ফিল হচ্ছে। আর রাইট সাইডে দেখো আমাদের সূর্যি মামা হালকা করে উকি মেরে দিয়েছে, এই আমাদের সুন্দর সুন্দর এরকম ঠান্ডা ফিলটাকে নষ্ট করে দেওয়ার জন্য। কিন্তু এটাও প্রয়োজন, কারণ আমাদের রাইডের ক্ষেত্রে অবশ্যই সূর্যটা খুবই প্রয়োজন। আর লেফট সাইডে দেখো, রাইট সাইডে দেখো, প্রচুর পরিমাণে ধানের ক্ষেত হয়েছে, প্রচুর। আবার ভুট্টার ক্ষেতও আছে, এটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর লেফট সাইডে আর একটাও আছে, এত বড় ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আর আমাদের এই মুহূর্তে 3 জন রাইডার যে আমরা সামনে আছি, আমরা কিন্তু প্রত্যেকে একদম ডিস্টেন্স সুন্দরভাবে মেনটেন করে চলছি। আমার সামনে আকাশ, আকাশের সামনে অভিজিৎদা, একদম পরপর চলছে। আর আমার পেছনে রয়েছে সোহম, সোহমের পেছনে আছে সোহমের ভাই। দেখো দেখো সব কাকারা সাইকেলে করে দেশি প্যানিয়ার নিয়ে যাচ্ছে। আর এই রোডের উপর দিয়ে দেখো রেলিংগুলোতে সব ওই পাটের ওই ফেসো বলে সেই জিনিসগুলো শুকাতে দিচ্ছে সবাই। কারণ অ্যাকচুয়ালি এই টাইমটাই জলের সিজন, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, সেই কারণে সব পাট কেটে ওই যে পাট জাগ দেওয়া থাকে জলের মধ্যে, সেখান থেকে তুলে তুলে পাটের এই আঁশগুলো ছাড়িয়ে এখানে শুকাতে দেয়। এই মুহূর্তে আমার পাশে যাচ্ছে অভিদা, আর অভিদাকেও রাইডিং শ্যুটে কি সুন্দর লাগছে দেখতে, সুন্দর। অভিজিৎদা, বিশ্বজিৎদা, হ্যাটস অফ, সেরা লাগছে দুজনকে। অ্যাকচুয়াল এই স্মৃতিগুলোই আমাদের থেকে যাবে। আমরা এই যে পরপর রাইড করছি, এত সুন্দর সুন্দর জায়গায় যাচ্ছি, তার সাথে বড় ব্যাপার কি তোমাদের সাপোর্টটাও পাচ্ছি। এটা কিন্তু আমার সব থেকে ভালো লাগছে যে তোমরা সাপোর্ট করছো, তোমরা এত সুন্দরভাবে সাপোর্ট করছো। বাহ 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 চাচা, বেশ ভালো লাগছে তোমরা যে খুব সাপোর্ট করছো। আর তোমরা এই সাপোর্ট করার জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর রাইড আমি করতে পারছি। তার সাথে কিন্তু এত বড় বড় রাইড করছি, এই বড় বড় রাইড করার সাথে সাথে কিন্তু কত ভালো ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করছি আমি তার সাথে। মেন ফান্ডা হচ্ছে আমাদের এই স্মৃতিগুলো থেকে যাবে। এত সুন্দরভাবে সবাই মিলে রাইড করছি, এই মানুষগুলো সবাই একসাথে যাচ্ছি আমরা, এই স্মৃতিগুলোই থেকে যাবে, এটাই মনে থেকে যাবে। কত বছর রাইড করবো, রাইড করার পর তো কোনো না কোনো সময় তো বিরতি দিতেই হবে। তখন অন্তত নিজের ভিডিওগুলো খুলে যেন সবাইকে দেখতে পারি, আর কোথায় কোথায় গিয়েছি সেগুলোও একবার দেখতে পারি, সেটা দিয়ে অন্তত মনটা তো শান্তিতে থাকবে। আর এই যে কুকুর, সব থেকে শত্রু আমাদের রাইডের জন্য।
কোন সময় কখন রাস্তার মাঝখানে চলে আসে একদম বলা যায় না। আর রাস্তার মাঝখানে চলে আসলে তো তোমরা জানোই কি হতে পারে, একবার যদি ক্রাশ খেয়ে যায় গাড়ির সাথে, মোয়ে মোয়ে। আর তোমরা লেফট সাইডে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা অলরেডি পলাশি এন্টার করে গেছি। আমরা পলাশিতে এসে ঠিক এইরকম একটা জায়গায় এসে দাঁড়ালাম, তার একটাই কারণ, ঠিক এইরকম একটা সুন্দর ভিউ, তার সাথে লেফট সাইডে আছে এরকম একটা ছোট্ট চায়ের দোকান। এখানে দাঁড়ানোর উদ্দেশ্য আবার অন্য, আমরা যে শুধু এই ভিউটার জন্যই দাঁড়িয়ে পড়লাম তা নয়, তার কারণ হচ্ছে আকাশ পেছনে যে পাম্প আছে, পেট্রোল পাম্প, সেখানে একটু বাথরুমে গেছে, ও বাথরুম করে আসুক, ততক্ষণ আমরা এখানে একটু দাঁড়াই, চা খাই সবাই মিলে। দেখো কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে, যেরকম আকাশ সেরকম এই সাইড দিয়ে সূর্য উঠছে, আর এরকম একটা ফাঁকা রোড, আর লেফট সাইডে এরকম একটা চায়ের দোকান। আর এই হচ্ছে আমাদের বিশ্বদা। ও হো, অভিদা জাস্ট অসাধারণ অসাধারণ। চলো চলো চলো, আজকে সিঙ্গেল ডে রাইড হবে। সিঙ্গেল সেরা রাইড হবে, সিঙ্গেল ডে রাইড হবে। মা তারা প্রণাম করে আসবো, মা তারাকে পুজো দিয়ে আসবো। একদম কিছুদিন পরে আমাদের একটা ব্লকবাস্টার রাইড আসতে চলেছে। আর এটা তো আমাদের আজকে একটা ওয়ান ডে শর্ট রাইড হচ্ছে, কিন্তু এইটার পরে কিন্তু একটা একদম আসছে, ব্রেকিং নিউজ আছে, একটা চমৎকার একটা রাইড আসছে, সেটা ক্রমশ প্রকাশ এখনই বলা যায়। হ্যাঁ, কিন্তু একটা আমি আমার অডিয়েন্স বা আমার সাবস্ক্রাইবারদের বলতে পারি যে সেই রাইডটা কিন্তু 5 দিনের হচ্ছে, সেটা 5 দিনের 5 দিনের হচ্ছে এবং দুর্ধর্ষ লোকেশন। হ্যাঁ, অফরোড অনরোড দারুণ, দুর্ধর্ষ হবে, দারুণ। আর সেটা কিন্তু যখন ব্লগ আসবে তখনই দেখতে পাবে, এখন বললে ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমার গ্রিন বিস্ট। দেখো কীরকম পরিমাণে ছুটছে, আর কি পরিমাণে কাদা লেগেছে, দেখো হিউজ কাদা লেগে গেছে, প্রচুর কাদা লেগেছে গাড়িতে। দেখা যাক। হলো বিশ্বদা, আমাদের সাথে এইরকম রাইডে এসে কেমন লাগছে? এবার চালিয়ে দিয়েছি কিন্তু আমাদের অনেক দিন পর, বিশেষ করে আমাদের বিনবিস শহরের পাগলামো দেখে খুব অল্প করে পাগলামো করতে ইচ্ছে করলো। আচ্ছা, এমনিতে সোম ভাই খুব ভালো মতো জানে এই বাইক রাইড আমার যে খুব প্রিয় তা নয়, কিন্তু তোমাদের সঙ্গে খুব অল্প সময়ের একদিনের পাগলামো করতে আমি যাচ্ছি। দেখি এই পাগলামি এটাই অনেক বড় কথা, আমরা যাচ্ছি কোথায়? হ্যাঁ, মায়ের স্থানে। এবং এখানে তো আমরা প্ল্যান করে যাওয়া যায় না, আমরা জানি। হ্যাঁ, যদি মা টানে তাহলে আমরা তো কালকে ঠিক করে আজকে যাচ্ছি। হ্যাঁ, মনে হয়েছে আমি 1 বছর আগের কথা বলি, আমরা 5 মাস 6 মাস ধরে রোজই গাড়ি রেডি, ড্রাইভার রেডি, গাড়ি নেই, এরকম প্রচুর হয়েছে। আচ্ছা, আমরা মায়ের কাছে গিয়ে পৌঁছতে পারিনি। এনেছে সঠিকভাবে গেলে আমরা একদমই তাই। তবে এত সুন্দর ট্রিপে যে তোমাকে পাবো এটা কিন্তু ভাবতে পারিনি, কারণ তোমার এই ব্যস্ততার লাইফে যে আমাদের এই সময় দিয়েছো, এটা কিন্তু তোরা সবাই সবার সঙ্গে এই আজকে ছুটির দিনটা শেয়ার করতে পারাটা আমার কাছেও একটা থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আজকের এই এত সুন্দর ওয়েদারে যে এত সুন্দর কম্বিনেশনে একটা রাইড চলছে, এটা কিন্তু অভাবনীয় ব্যাপার, আর খুবই সুন্দর লাগছে। আর ওয়েদারটাও অমায়িক ওয়েদার। তোমরা এক কাজ করো, আমরা এই পথে চলতে থাকি, আর তোমরা সুন্দর একটা মিউজিকের সাথে একটা টাইম ল্যাপস দেখতে থাকো। এই মুহূর্তে দেখো ঘড়িতে সময় দেখাচ্ছে ঠিক সকাল 6:30, আর আমরা কিন্তু এই মুহূর্তে ক্রস করছি বেলডাঙা। তার সাথে আর একটা জিনিস দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অলমোস্ট আমরা 80 কিলোমিটার ক্রস করে ফেলেছি। এটা কিন্তু খুব সুন্দর, সকাল থেকেই একদম পরিষ্কার ওয়েদার, আর সূর্যি মামা তো একদম সূর্যের ছটা দিয়ে ভরিয়ে দিচ্ছে আমাদের। আবার চলে আসলাম আমরা সিঙ্গেল লেনে। এই একটা অসুবিধা, ডবল লেন থাকতে থাকতে আবার সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে। আর সিঙ্গেল লেন হয়ে গেলে এই একটা বিভৎস অসুবিধা, সেটা হচ্ছে একটা লাইন দিয়ে আপ ডাউন হচ্ছে গাড়িগুলো, আর একদম গায়ে গায়ে হচ্ছে। দেখো বেশি ডিস্টেন্স নয়, দেখো এই সামনের দুটো লরি ক্রস করলো, একদমই জায়গা নেই। সেই কারণে অলমোস্ট আমাদের 40-50-এই গাড়ি চালাতে হচ্ছে, কিচ্ছু করার নেই। এটা আমাদের বাইকার্সদের জন্য তো একটা প্রবাদ আছেই যে সেফ ড্রাইভ সেভ লাইফ, তো আমরা সেটা অলওয়েজ মেনে থাকি। আর রোডগুলোর অবস্থা দেখেছো, আন্ডার কনস্ট্রাকশনে আছে ঠিকই, কিন্তু দেখো এত বাজে, আর বৃষ্টি হওয়ার জন্য পুরো একদম প্যাচি ওয়েদার হয়ে গেছে, রাস্তাটাও পুরো প্যাচি। এই দেখো, এই বাপরে
লেফট সাইডটা দেখো কেমন কাদা আলা রাস্তা। এই দেখো তার সাথে শুভও কিন্তু আমার সাথে সাথে যাচ্ছে এখন, আর শুভরও কিন্তু হিমালয়ান আছে। ভাই শুভ, চলো গুরু। সুন্দর লাগছে একদম, ভাই ভাই দুজনা, একজন ব্ল্যাকি একজন গ্রিনিশ, মানে হচ্ছে গ্রিন বিস্ট, আর সামনে গ্রিন বাস। হোয়াট এ কম্বিনেশন, গ্রিন বিস্ট গ্রিন বাস। আর এইখানে দেখো ছেলেরা সাইকেল নিয়ে কুকুরটার সঙ্গে এই যে এই করে করেই অ্যাক্সিডেন্টগুলো হয়। এই কুকুরটাকে তাড়া করছে, তাড়া করতে করতে ভয়তে এদিক ওদিক দৌড়াচ্ছে, ও তো বুঝতে পারছে না কোন দিক যাব। আমরা কিন্তু অলমোস্ট বহরমপুর এন্টার করে গেছি। আর লেফট সাইডে যে রাস্তাটা দেখছো এটা কিন্তু বহরমপুরের টাউনে যাওয়ার আরেকটা রাস্তা, কিন্তু আমরা এখান দিয়ে যাবো না, আমরা সোজা মোরগ্রাম হয়ে যাব। লেফট সাইডে দেখো কি সুন্দর একটা ইন্ডিয়ান অয়েলের পাম্প অ্যাজ এ পেট্রোল টাইম। বাট আমার বাইকে এখনও অনেকটা পেট্রোল আছে, আমার কিন্তু এই মুহূর্তে কোনো পেট্রোলের প্রয়োজন নেই। সামনে লেখা আছে ডালখোলা 261, মালদা 135 আর বহরমপুর 7 কিলোমিটার, মানে বহরমপুরের ভেতরটা 7 কিলোমিটার। আবার একটা ফ্লাইওভারে উঠে পড়ছি, সেই রাস্তা, কিন্তু এই রাস্তার অবস্থা অতীব জঘন্য হয়ে গেছে। এই কয়েকটা বৃষ্টিতে রাস্তা এতটা বাজে হয়ে গেছে। NH12 এই রাস্তাটা পুরো মাখনের মতো রাস্তা ছিল, এত সুন্দর, একটুও ভালো নেই। দেখো কি পরিমাণে গর্ত হয়ে গেছে রাস্তাগুলো, কি সুন্দর ছিল। আমি যখন 2 বছর আগে নর্থ সিকিম গেছিলাম তখনও এই রাস্তাটা খুবই সুন্দর ছিল, কিন্তু এই বছর দেখছি রাস্তাটা এত বাজে, অসম্ভব বাজে। বাট বাজে হলেও তার থেকেও আরেকটা সুন্দর ব্যাপার হচ্ছে এরকম স্যাডলিং করলাম, স্যাডলিং করে দেখো চারিদিকের ভিউটা কি সুন্দর, গ্রিনারি, কত ধানের ক্ষেত, সুন্দর লাগছে দেখতে। মানে কম্বিনেশনটা আলাদা, এরকম রোড, এরকম ধানের ক্ষেত, মানে গ্রিনারি, তার সঙ্গে কিন্তু এরকম একটা নীল, মানে দিগন্তহীন আকাশ, বিভৎস সুন্দর লাগছে দেখতে। দেখো দেখো কি সুন্দর লাগছে নদীটা, অসম্ভব সুন্দর লাগছে দেখতে, কি চওড়া, আর জল কি পরিমাণে বেড়েছে, আর স্রোত কি জলের। তোমরা একটা জিনিস দেখো, এই আমি ফ্লাইওভারের উপর দিয়ে আস্তে আস্তে দেখলাম যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে, দেখো পুরো জল জমে গেছে। যে জমিগুলো আছে সবুজ ধানের ক্ষেত্রে যা আছে টোটালটাই একদম পুরো জলে একদম ভরে গেছে। ওই দূরে দেখো একজন ওই ডোঙা টাইপের নিয়ে একটা হাল নিয়ে যাচ্ছে ভাসতে ভাসতে। আমাদের আজকের ট্রিপের কিন্তু সেকেন্ড টোল গেটে চলে আসলাম, বহরমপুর ফারাক্কা টোল গেট। এটাও খুব সুন্দর, অনেকটা আপডেটেড বেশ। টোল গেট থেকে বেরিয়ে কিন্তু আবার এরকম একটা সুন্দর চওড়া রাস্তায় চলে আসলাম। আর লেফট সাইডে দেখো লেখা আছে পলসন্ডা, আর পলসন্ডা মানে কিন্তু চলে আসছে আমাদের পাপ্পুদা ধাবা। এই মুহূর্তে আমরা পাপ্পু ধাবার সামনে চলে এসেছি, কিন্তু এইখানে এরা দাঁড়িয়ে আছে, মোস্ট প্রবাবলি পাপ্পুতে ঢুকবে না, ডিরেক্ট মোরগ্রামে গিয়ে দাঁড়াবে। চলো মোরগ্রামে দাঁড়াবো, মোরগ্রামে দাঁড়াবো। ঘড়িতে এখন ঠিক সময় বলছে সকাল 7:03, আর আমরা কিন্তু অলমোস্ট 115 কিলোমিটার চালিয়ে ফেলেছি, আর মাত্র 56 কিলোমিটার আছে আমাদের তারাপীঠ। তো আরও খানিকটা এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আর 15 কিলোমিটার পরে হচ্ছে মোরগ্রাম। ওই মোরগ্রামের ওখানে গিয়ে আমরা দাঁড়াবো সন্ধ্যের জন্য। তো অলমোস্ট অনেকটাই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম, তার সাথে কিন্তু এইরকম একটা ওয়েদারের ফিল নিতে আসলাম আমরা। আর তোমাদের কিন্তু এইরকম ওয়েদারটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের এই তারাপীঠের ট্রিপটার জন্য একবার তো বলতে হয় বন্ধুরা, লেটস ইট রান, হ্যাভ এ ফান। আর তোমরা কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের পেজটা ফলো করে রেখো, গ্রিন বিচ সোহান এই নামেই আছে। আর ফলো করলে একটা জিনিস হবে, আমাদের ট্রিপের যত লাইভ আপডেটস আছে সেগুলো কিন্তু তোমরা পরপর পেতে থাকবে, আর তোমরা কিন্তু তখন বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি, কোথায় দাঁড়াচ্ছি, কী করছি, এভরিথিং। তো অবশ্যই কিন্তু তোমরা ফলো করো, তার সাথে কিন্তু চ্যানেলটাও একবার সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেলের কিন্তু নতুন নতুন ভিডিও কিন্তু এরপরে আসতে থাকবে। আর এরপরে আসতে থাকবে মানে কি, লিটারেলি এরপরে কিন্তু ধামাকাদার সব ভিডিও আসছে। তোমরা কিন্তু মনে করে সাবস্ক্রাইব করো একবার, আর সাথে বেল আইকনটা ক্লিক করে রেখো। ফাইনালি আমরা মোরগ্রামের একদম ক্রসিংয়ের এখানে চলে এসেছি।
এইখানটা এবার আমরা একটু ওয়েট করি। সোমরা আসছে, একদম পেছনেই আছে ওরা। একটু মেন রাস্তা থেকে নেমে দাঁড়ায় কারণ প্রচুর গাড়ি ঘোড়া চলছে। এই দেখো বড় বড় করে লেখা আছে মোর গ্রাম। মোর মানে আমার গ্রাম, তাই তো? উফ, আর মাত্র 50 কিলোমিটার বাকি আছে। কিন্তু এইরকম মোর গ্রামের ঠিক এই পয়েন্টটায় দাঁড়িয়ে কত সুন্দর লাগছে দেখো এই ভিউটা। উফ, এই কারণেই তো বাইকিং করতে এত ভালো লাগে। বাইক চালাচ্ছি 180 ডিগ্রি ভিউ নিজে চোখে দেখতে দেখতে আসছি। ওয়াও, অসাধারণ লাগছে। তবে একটা জিনিস কি জানো তো, এই জায়গাটায় দাঁড়িয়ে আমি সব থেকে বেশি মিস করছি একটা জিনিস, সেটা হচ্ছে একটা ড্রোন। কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে পসিবল নয়, তবে একটা সময় আসলে পসিবল হবে যদি তোমরা হিউজ পরিমাণে আমাকে একটু সাপোর্ট করো। আর সাপোর্ট করলে পরে আমি সেই রকম একটা জায়গায় পৌঁছাতে পারবো, তখন কিন্তু আমি একটা ড্রোন নিতে পারবো। ড্রোন নেওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু ঠিক এই রকম মানে অনন্তহীন আকাশের উপর দিয়ে আমার ড্রোন উড়িয়ে তোমাদের সুন্দর সুন্দর একটা ভিউ প্রোভাইড করতে পারবো। সো কিপ সাপোর্টিং। মোর গ্রামের এই ভেতরের রাস্তাটা জাস্ট তোমরা একবার দেখো, কি সুন্দর সরু কালো রাস্তা, সিঙ্গেল ওয়ে হলেও অসম্ভব সুন্দর রাস্তাটা এবং ওয়েল মেনটেন করা রাস্তা। আর দুই সাইডে দেখো একদম গ্রিনারি, ধানের ক্ষেত। এটা তো দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, জাস্ট একটা সবুজের ফিল পাচ্ছে আমার চোখ। আমরা মাঝে মাঝে বেশ সুন্দর সুন্দর ব্রেক দিয়েছি, যার কারণে এতটা একটু দেরি হলো। এতটা দেরি হওয়ার কথা নয়, কিন্তু এই দাদারা যারা যারা আছে অনেকে তো অভ্যস্ত নয়, সেই কারণে আমরা একটু রেস্ট নিয়ে আসলাম। মোর গ্রামের থেকে সোজা বেশ খানিকটা আসার পর আমরা লেফট সাইডে টার্ন নিয়ে নিলাম। নেওয়ার পর এই তারাপীঠের রাস্তাতে ঢুকেছি। দেখো কি বাজে অবস্থা রাস্তার, একদম যাতা, একদম বিলো কোয়ালিটির রাস্তা হয়ে গেছে, খুবই বাজে। মানে এতটা বড় বড় দেখো এই যে গর্ত, মাঝে মাঝে এক সাইডে পা পাচ্ছি আর এক সাইডে পা পাচ্ছি না, এতটা বাজে অবস্থা হয়ে গেছে। আরে বাপরে, আরে বাপরে, জাস্ট এটাও করতে হলো আমাদের। মানে এই এতক্ষণ ধরে ভালো রাস্তায় একদম অনরোড করে আসলাম, আসার পর ঠিক এই রকম পজিশনে এসে আমরা কিন্তু অফরোড পেয়ে গেছি। তাও আবার কি একটু আধটু নয়, যাতা লেভেলের অফরোড, সাথে প্যাচি কাদা, বাপরে বাপ, শান্তি। যাক, ভালো রাস্তা পাওয়া গেল। লেফট সাইডে 14 কিলোমিটার গেলে তারাপীঠ, একদম কাছেই চলে এসেছি আমরা। তবে আজকে যে মায়ের এখানে যাচ্ছি, মায়ের পুজো দেব, তো এটা কিন্তু মা যদি না চাইতেন তাহলে কিন্তু হয়তো আমরা পারতাম না বা আসতেও পারতাম না। এমন কিছু অবস্থায় বা পরিস্থিতিতে পড়তাম, আমাদের হয়তো ট্রিপ ক্যান্সেল করতে হতো। সে যাই হোক, মা কিন্তু সত্যিই চেয়েছেন এবং কৃপা করেছেন, যার কারণে আজকের ওয়েদারটাও এত সুন্দর পেয়েছি আমরা। এই আমরা লেফট সাইডে ঢুকে গেলাম, আর উপরে দেখো লেখা আছে তারাপীঠ তোরণ, সুন্দর। এইবার আমরা যাব, গিয়ে ফার্স্টে একটা হোটেল নেবো। যদিও অবিদা হোটেল বুকিং করে রেখেছে, আমরা হোটেলে গিয়ে উঠবো, উঠে একটু ফ্রেশন আপ হবো। হওয়ার পর আমরা সবার প্রথমে ড্রেসপত্র চেঞ্জ করে ডাইরেক্ট মায়ের কাছে যাব পুজো দিতে। পুজো দিয়ে আসবো, তারপর আমরা দুপুরে লাঞ্চ করব। তারাপীঠ মাত্র আর 5.5 কিলোমিটার, তার সাথে সাথে এরকম সুন্দর একটা গ্রিনারি বেড বলতে পারো। রাইট সাইডে দেখো কি সুন্দর শরতের কাশফুল ফুটে আছে। আর এই কাশফুল ফোটা মানে কিন্তু তোমরা বুঝতে পারছো খুব তাড়াতাড়ি চলে আসছে কিন্তু আমাদের দুর্গা মা। তো মহালয়ার দিনটা তো অপূর্ব লাগে, কারণ ভোরবেলা উঠেই ওই যে মহালয়াটা যে চালানো হয় সেটা কিন্তু অপরূপ সুন্দর, সেটা শুনতেই ইচ্ছা করে বসে। আর যখনই শুনি না মহালয়ার ওই সুরটা, যখনই কানে আসে তখনই যেন নিজের ভেতরে একটা পুরো সারা শরীর দিয়ে একটু গুজবাম্প হয়ে যায়। সেটা কিন্তু একটা আলাদাই ফিলিংস। এই দেখো এখানে কত সুন্দর সুন্দর হোটেল, ওয়াও। ফাইনালি আমরা একদম তারাপীঠে পৌঁছে গেলাম। আর সামনেই দেখো মায়ের মূর্তি দেওয়া আছে, জয় মা। এই যে এই মুহূর্তে অবিদা আমাদের রুমের দরজাটা লক করে দিয়ে আমরা বেরোচ্ছি। বেরিয়ে এবার সোজা যাব মাতারার কাছে মাতারার কাছে পুজো দিতে। জয় মাতারা।
আর এইটা হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলে আমরা খানিকক্ষণের জন্য থাকবো, কারণ স্নান করেছি, স্নান করে এবার পুজো দিয়ে আমরা আসবো, এসে একটু রেস্ট করব, রেস্ট করে তারপরে আমরা আবার বেরিয়ে যাবো বাড়ির জন্য। এখানে দেখো আমাদের 5টা বাইক পার্ক করা আছে সুন্দরভাবে। আর এইটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল অন্নপূর্ণা। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ভালো করে দেখে নাও। তো আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি আজকে আমাদের মায়ের পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখো আজকে সবাই কিন্তু পাঞ্জাবি পরেছে। এই সবার লুকটা একবার দেখিয়ে দাও শুভ। ও সুন্দর। আমাদের এই যে এই কজন আছি একদম বেনি আসো কলা হয়ে গেছে সবাই, সুন্দর, সবাই পাঞ্জাবি পরেছে আজকে। আর এখানকার জায়গাটা কিন্তু বেশ কনজাস্টেড, মানে রীতিমতন এত ভিড়, বাইক নিয়ে ঢুকতে গিয়ে বেশ অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। আর ওয়েদার তো নো ডাউটলি খুবই সুন্দর, এটা মায়ের কৃপা না থাকলে এরকম ওয়েদার পাওয়া সম্ভব ছিল না। কারণ বিশ্বদা কালকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আমরা ভয় পাচ্ছিলাম। হ্যাঁ প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে আমরা কিভাবে রাইড শুরু করবো, আমাদের শুরুতে বিপদ পড়তে হবে মনে হচ্ছে। তো এখানে এসে গরমও খুব কম, ভীষণ সুন্দর ওয়েদার, আর একটা মৃদুমন্দ সুন্দর একটা হাওয়া বইছে, যেটা এখনো কিন্তু আমরা কোনো রকম অস্বস্তি, আমাদের এত ভিড়ের মধ্যেও এত সমস্যার মধ্যে কিন্তু আমরা কোনো অস্বস্তি ফিল করছি না। মায়ের পুজোতে যাচ্ছি, সবই মায়ের কৃপা। সত্যিই তাই। এবার যাই আস্তে আস্তে, এই গরমের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমাদের যে হোটেল আছে, হোটেল থেকে বেরিয়ে এসেই এইখানে দেখো ভারত সেবাশ্রম সংঘ, খুব সুন্দর ব্যাপার। তাহলে চলো ভেতরে যাই, মায়ের ওখানে গিয়ে পুজোর ডালা টালা কেনার ব্যাপার আছে, সেগুলো কেনাকাটা করে নিয়ে তারপরে আমরা আবার পুজোতে ঢুকে যাব। সামনে দেখো এই যে লেখা আছে উপরে তারামা সরণি, এইখান থেকে শুরু হয়ে গেল তারা মায়ের যাওয়ার পর। হ্যাঁ মালা, আর এইখানে দেখো সুন্দর জবা ফুলের মালা বিক্রি হচ্ছে, 10 টাকা, সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে। আমরা এখান থেকে নেবো না, আমরা সামনে যাব, সামনে গিয়ে ওইখান থেকে কেনাকাটি করব, কিনে তারপরে আমরা পুজো দিতে যাবো। সামনে অনেক জায়গা আছে যেখানে ডালি পাওয়া যায়, সেখান থেকে নেবো আমরা। হ্যাঁ বুঝলেন, সামনে দেখতে পাচ্ছ উনি হচ্ছে আমাদের আজকের পুজোরই। আর সামনে অভিদা বোর্ডে লিখছে, কী লিখছে সেটা হচ্ছে যার যার নামে পুজো হবে, নাম গোত্র সমস্ত কিছু অভিদা লিখে দিচ্ছে। আর এইখানে এই যে মিষ্টি পাওয়া যায়, এগুলোকে পেড়া বলে না? হ্যাঁ, এইখানে যে পেড়া পাওয়া যায়, এই পেড়া দিয়ে আর কিছু ফুলের মালা টালা কিছু যা থাকবে সেগুলো সব একটা ডালাতে নেব আমরা, প্রত্যেকের নিজেদের জন্য নিয়ে সেগুলো এবার পুজো দিতে যাবো আমরা। আর এখানে আমার মেয়ের নামে পুজো দেবো, আদৃতি বসু। আদৃতি বসু, দীর্ঘ লিখিস তো, দীর্ঘি তাই হচ্ছে আদৃতি বসু, গৌতম গোত্র। এই প্রথম মেয়ের নামে এইভাবে পুজো দিচ্ছি। আকাশ, এই যে অভিদা এই মুহূর্তে ডালা সাজিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের মিষ্টি ফুল সব কিছু আছে, সবাই মিলে যাচ্ছে একসাথে। একদম বেশ সুন্দর হচ্ছে কিন্তু আকাশ। ভালো লাগছে, অনেকদিন পর আসলি, প্রায় 1 বছর পরে আসলি। আমরা এই মুহূর্তে এই ভিআইপি গেট দিয়ে এন্টার করলাম, এন্টার করে এবার মায়ের কাছে যাচ্ছি পুজো দিতে। কি সৌভাগ্যের ব্যাপার। দারুণ ব্যাপার, কি সুন্দর, জিগজো পাজলের মতো ঘুরছি আমরা। ঠিক এই জায়গাটায় আমরা এখন দাঁড়িয়ে আছি, কারণ এই সামনে হচ্ছে মায়ের মন্দির, ভেতরে প্রতিমা আছে, আমরা পুজো দিতে ঢুকবো, জাস্ট এই প্যাচটা ঘুরে আমরা উপরে উঠবো। এই কারণে লাইন আছে একটু সামান্য, ওই জন্য এখানটা আমরা দাঁড়িয়ে আছি। তবে ভেতরে গিয়ে মায়ের ওখানে ভিডিও করার কোনো নিয়ম নেই, সেই কারণে আর ভিডিও করতে পারছি না। আমরা পুজো দিয়ে বেরোই, ততক্ষণ তোমরা এই মন্দিরের আর তার আশেপাশের চত্বরের একটা সিনেমেটিক ভিডিও সুন্দরভাবে দেখে নাও।
অবস্থা বুঝতে পারছো? এইমাত্র পুজো টুজো দিয়ে আমরা বেরোলাম, বেরিয়ে আমাদের যে ঠাকুরমশাই আছে তার কাছে যাব, তার কাছে আমাদের প্রসাদ তারপর ফুল সমস্ত কিছু দেওয়া আছে, সেইগুলো এখন গিয়ে কালেক্ট করব। তারপর আমরা রুমে যাব, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, মানে লাঞ্চ করবো দুপুরে। বাপরে, লিটারালি জীবন বেরিয়ে গেছে একেবারে। দেখো এই সাইড দিয়ে মনে হচ্ছে রক্ত ঝরছে রীতিমতন। বেশ ভালোভাবে পুজো দিলাম, একদম মায়ের চরণে মাথা ঠেকিয়ে পুজো দিয়েছি। খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে, মানে মনে তৃপ্তি এসছে, একটা মনে আলাদা একটা শান্তি এসছে যে এইভাবে পুজো দিতে পারলাম মায়ের কাছে। দাদা বলছি আপনি শশা দিতে ভুলে গেছেন। আর বললে কিছু করার নেই। দিয়েছিলেন? হ্যাঁ, আমরা মনে হয় ভুলে গেছি। এটা ভুলই হয়েছে, কারণ এটা একসাথে আমার উচিত ছিল। খিদের জন্য এসছে। আরে ঘিটা দিন, তারপরে দেখেন ফাটা ভাই কিনা। আরেকটা বাকি, আরেকটা বাকি, ভালো আরেকটা বাকি দিয়ে। এই অভিদা, আজকের আমাদের এখানকার লোকনাথ হোটেলের মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা তুমি একটু বলো, যেহেতু আমার ব্লগে তুমি মেন হচ্ছে ফুড ব্লগার। আমরা তো মা তারার পুজো দিতে এসেছি। আপাতত আমরা যে হোটেলটাতে আছি, লোকনাথ হোটেল, সেখানকার একটা স্পেশাল থালি আছে, নিরামিষ থালি, সব নিরামিষ। এই যে ঘি দিচ্ছে এখন, এই স্পেশাল থালিটা আমরা নিয়েছি। আমার দেখেই তো খুব লোভনীয় লাগছে এবং মনে হচ্ছে খুব ভালো হবে। হ্যাঁ, সুতরাং আমরা খেয়ে দেখি, তবে আশা করি খুব ভালো হবে। শশার ব্যাপার নিয়ে কি বলছেন? আপনি শশার ব্যাপার নিয়ে কি মনে বলছেন? হচ্ছে দাদা দেবে না। এই দেখো দিয়ে দিচ্ছে, এখানে আলু ভাজা দিয়ে দিচ্ছে, আমাদের বেগুন ভাজা দিয়ে দিয়েছিল অ্যাকচুয়াল, আমরা বেগুন ভাজা নিয়ে নিই, আমরা সবাই আলু ভাজাটা নিয়েছি। পুস্তর বড়া আছে, পুস্তর বড়া দিচ্ছি। এতক্ষণ একটু এটা দিই। এই সাইডে দিয়ে দাও না, অ্যাকচুয়াল আমার নিজের ব্লগে আমি ফুডের ব্যাপারটা ঠিক বলতে পারি না, সেই জন্য আমার ব্লগে মেন ফুড ব্লগার হচ্ছে আমাদের অভিজিৎটা। ওই কারণে যখনই খাওয়া দাওয়ার ব্যাপার আসবে অল টাইম দেখবে যে অভিদাকেই আমি ঘুরিয়ে দিয়েছি ক্যামেরা। তাহলে এই মুহূর্তে এত সুন্দর এই খাবারটা আছে আমাদের সামনে, সবাই খাচ্ছে, আমিও খাওয়া শুরু করে দিই, কারণ সকাল থেকে না খেয়ে আছি। কি শোন, সকাল থেকে না খেয়ে আছি ভাই। ভিডিওটা দিস না। তাহলে চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, আর তর্স হয়েছে না। অলরেডি তো খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি, খাওয়া দাওয়া কোয়ালিটি সত্যিই ভালো। ভালো লাগছে শোন? হ্যাঁ, শুভ কেমন লাগছে খাওয়া দাওয়া? ভালো। তো খাওয়া দাওয়া কোয়ালিটি ভালো, কিন্তু এই থালিটার মধ্যে সবথেকে যেটা স্পেশাল সেটা হচ্ছে এই যে পোস্তর বড়া। এইটা কিন্তু কোনো জায়গায় সেভাবে পাওয়া যাবে না, এখানে স্পেশালি দেয় জিনিসটা। তাহলে পোস্তর বড়াটা একবার খাই দেখি। নিয়ে আমি বলবো না। এই যে পোস্তর বড়া খেয়ে দেখি, একদম পোস্ত ভর্তি এর ভিতরে। ফাইনালি আমরা মায়ের পুজো খুব সুন্দরভাবে দিলাম, দিয়ে আমরা ওখান থেকে একটু লাঞ্চ করলাম। ওখানে লাঞ্চ করে আমরা রুমে গেছিলাম, রুমে গিয়ে টোটালি ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এইমাত্র আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির জন্য। আর খুব সামান্য পরিমাণে একটু একটু করে বৃষ্টি পড়ছে, আবার কোনো কোনো জায়গায় হচ্ছে না, থেমে গেছে, অলমোস্ট থেমেই গেছে বৃষ্টিটা। আর সামনে মায়ের এই যে মূর্তি আছে, মা আবার আসবো ফিরে। এই মোরগ্রাম আর বেশিটা দূর নয়, এই বেশ খানিকটা আসলাম। আসার পরে আকাশ দেখছি এখানে দাঁড়িয়ে আছে, কী ব্যাপার, এখানে ফট করে দাঁড়ালাম, দিয়ে জিজ্ঞাসা করছি যে কী হয়েছে, বলছে না। মা খানিকক্ষণ পরে বলছে প্রচণ্ড হিসু পেয়েছিল, ওই জন্য দাঁড়িয়ে গেছি। ঠিক আছে চলো, এগুলো তো হতেই থাকবে। সত্যি আজকে মায়ের কৃপা, যার কারণে আমাদের পুরো দিনটা আজকে এরকম সুন্দর পেয়েছি, একদম সানি ওয়েদার পেয়েছি, নো ক্লাউডি ওয়েদার। ইরে বাবা, সামনে এটা কি গাড়ি, ভয়ঙ্কর গাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাড়ি থেমেছে, গাড়ি থেমেছে, গাড়ি থেমেছে, আমরা সাইড কেটে বেরিয়ে যাই। আইয়া হয়েছে। আরে বাপরে, স্যাডেলিং না করলে এ এ এ বাবা, এটাকে ভাই ভাই এটাকে, হু ইজ দিস? রাস্তার মাঝখানে এই গরমের মধ্যে বসে আছে, কি অমায়িক লাগছে আকাশটা। মানে ক্লাউডি আছে আবার ক্লাউডি নেই, ঠিক এরকম টাইপের লাগছে দেখতে, একদম নীলচে আবার হালকা গ্রেইশ ভাবও আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তার মাঝখান দিয়ে দেখো আমাদের আকাশ একদম মানে রাস্তা চিটতে চিটতে চলছে, স্যাডলিং করতে করতে। এই দেখো আকাশের নতুন জানার টপ বক্সটা তোমরা দেখো একদম কাছের থেকে, ভালো হয়েছে না? আমার তো খুব ভালো লাগছে, বেশ সুন্দর পারফেক্ট লুকিং লাগছে।
আর এত টুরিং জ্যাকেট পরে সেরা লাগছে আজকে ভাইকে। কি ভাই ও তো আকাশ বললো যে মোরগ্রামে এই জায়গাটা একদম প্রচণ্ড রোদ, ওই কারণে এই জায়গাটা একটু দাঁড়াবে না, সামনে মোরগ্রাম থেকে বেরিয়ে গিয়ে এইখানে নাকি সামনে একটা কোথায় সুন্দর চায়ের দোকান আছে, সেখানটা একটু দাঁড়াবে। আর লেফট সাইডটা দেখো কীরকম গ্রিনারি, জাস্ট ডিপ গ্রিন একদম। রিসেন্টলি একটা জিনিস দেখলাম যে এইখানকার এই হাই রোডে গোল গোল করে লেখা আছে যে 80 স্পিড কন্ট্রোল করতে, মানে 80 স্পিড কন্ট্রোল করতেই হবে। বাট মোরগ্রামের রাস্তা দিয়ে যখন আসছি তখন ওখানে লেখা ছিল 30 স্পিড কন্ট্রোল করতে হবে, তার বেশি যাওয়া যাবে না। কিন্তু আমাদের না উল্টো হয়ে গেছে, মোরগ্রামের রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছিলাম বা আসছিলাম তখন আমাদের 30 জায়গায় হয়ে গেছিলো 80 স্পিড চলছিল গাড়িতে, আর এই মেন রোডে উঠে আমাদের গাড়ি চলছে 40-এ, যেখানে 80 স্পিড কম করে রাখতে বলেছে। আমি আর আকাশ এই মুহূর্তে এই আশেপাশে একটা ছোট্ট কোনো চায়ের দোকান খুঁজছি, ওখানটা দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খাবো আমরা, আর একটু জলও খাবো, কারণ এতটা ওয়ার্মিং ওয়েদার, একটু জল না খেলে পরে গলা মুখ সব একদম শুকিয়ে যাচ্ছে। আমরা শেষ অবধি চা খাবো বলে এদিক ওদিক খুঁজতে খুঁজতে, দোকান খুঁজতে খুঁজতে শেষ অবধি আমরা পাপ্পুর ধাবাতেই চলে আসলাম চা খেতে। এই যে চলে আসলাম পাপ্পু ধাবা, এই দিকটা নতুন নতুন করলো, একদম নতুন করেছে। আজকের ট্রিপে আমাদের সবার ছবি উঠেছে, শুধুমাত্র অভিজিৎ দা আর আমাদের আকাশের ছবি ওঠেনি, ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। না আমাদের ছবি কেন থাকবে? আমাদের তো ভালো ফোন আছে ছবি তোলার, আমরা লোকের ছবি। হ্যাঁ, লোকের ছবি তুলবা, ভালো ফোন কিনে চল, পরের ছবি তুলবা। এই মুহূর্তে আমরা একটা ক্রসিংয়ে দাঁড়িয়ে গেছি, আর এই ক্রসিংটা হচ্ছে গরু বা মহিষ ক্রসিং। সুন্দর ক্রসিং, এখনও অবধি আমাদের সাথে হওয়া এটা বেস্ট ক্রসিং আমার কাছে মনে হলো, মহিষ ক্রসিং। আমি নতুন আজকে নামকরণ করলাম এটা। বাড়ি ফেরার পথে প্রথম টোলগেটে আমরা চলে আসলাম, এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোলগেট। তার সাথে এই আকাশটা দেখো, আকাশটা মেঘগুলো দেখো কি সুন্দর হচ্ছে, তুলো তুলো সেট করা আছে, আর ঠিক মেঘের কোণা দিয়ে ছোট্ট একটা চাঁদ দেখা যাচ্ছে। এটা কিন্তু জাস্ট আকাশের সৌন্দর্যটাকে আরও দ্বিগুণ করে দিয়েছে। বাম্পার, আই লাইক বাম্পার। ক্রস করে ফেললাম আমরা বহরমপুর ফারাক্কা টোলগেট। সাবাস, প্রচণ্ড মেপে গাড়ি চালাতে হচ্ছে, 60-65 এর বেশি গাড়ি চালানোই যাচ্ছে না। এর বেশি গাড়ি চালালেই আর গর্তগুলো আমি ট্যাকেল করতে পারছি না, এতটাই বাজে রাস্তা হয়ে গেছে। আর এখানকার গাড়িগুলো, বড় বড় গাড়িগুলো কি করছে, এই যে রাস্তার মাঝখানে গর্তগুলো হয়ে আছে, এইগুলো ওরা সোজা না গিয়ে এরম করে কাটাচ্ছে, আর ওই কাটানোতে আরও সমস্যা হচ্ছে। বড় বড় গাড়িগুলো এদিক ওদিক চেপে দিচ্ছে জাস্ট। আর লেফট সাইডে দেখো কি সুন্দর কাশফুল ফুটে আছে। জাস্ট রাইট সাইডটা দেখো একবার তোমরা, এই দেখো কি এক্সট্রিম সুন্দর লাগছে দেখতে। চারিদিকে জল, পুরো জমিগুলো একদম জলে টুবু করছে, একদম ভরে গেছে। ছোট ছোট ঘাস বা ধানের গাছগুলো কোনো কিছুই দেখা যাচ্ছে না, সম্পূর্ণটাই ডুবে গেছে। জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি আজকের আকাশটা দেখে। আমার তো সব থেকে সুন্দর লাগছে এইটা, ওই লাস্টে কর্নার দিয়ে সূর্যের আলোটা আলাদাইভাবে পড়ছে। হ্যাঁ, মনে হচ্ছে না সেই ঘূর্ণিঝড় হবে, মনে হচ্ছে না সেই রকমই হয়েছে, ওখান থেকে মনে হচ্ছে না ঘূর্ণিঝড় উঠেছে। রাইট সাইডে মেঘের ফাঁক দিয়ে সূর্যটা উঠেছে হঠাৎ করে, উঠে ঠিক এই সাইডে এইভাবে সূর্যের আলোটা পড়েছে। এবার এই সাইডটা দেখো কি মায়াবী লাগছে দেখতে। উফ, পুরো জলের কালারটা একদম আকাশের কালারের সাথে মিশে গেছে, ব্লুইশ লাগছে, আর তার সাথে এরকম গ্রিনারি লাগছে, এক্সট্রিম সুন্দর লাগছে দেখতে। ঘড়িতে এখন বাজছে ঠিক সন্ধ্যে 6:05, আর আমরা কিন্তু চলে এসেছি বেথুয়া টোল প্লাজা। আর বেথুয়া টোল প্লাজা মানে তো তোমরা বুঝতেই পেরেছো যে আমরা আমাদের এই প্রিয় চায়ের দোকানে আমরা চা খাবো। অ্যাকচুয়ালি আমরা পাপ্পু ধাবাতে আমরা চা খাইনি, তার একটাই কারণ হচ্ছে ওখানে চায়ের অর্ডার দিয়ে বেশ অনেকক্ষণ বসতে হবে, সেই কারণে আমরা আর ওখানে দাঁড়াইনি। ওখান থেকে ইনস্ট্যান্ট একটু জল খেয়ে আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। তো এখন আমরা এই কাকার দোকানে যাব, গিয়ে এবার একটু চা খাবো রিল্যাক্সে, কারণ এখান থেকে আমাদের আর বাড়ির দূরত্ব অলমোস্ট 33 কিলোমিটার। বহু দূরে ওরা।
তাহলে এখানে একটু আমরা সবাই মিলে সুন্দরভাবে গুছিয়ে একটু চা খাই, রেস্ট নিই, কারণ টান অনেক কিলোমিটার আমরা চালিয়েছি আজকে বাইক দিয়ে। এখান থেকে সোজা আমরা এবার বেরিয়ে যাব বাড়ির জন্য। ফাইনালি বন্ধুরা সবাই কিন্তু সবার বাড়ির পথে চলে গেল, এবার আমি কিন্তু একা আমার বাড়ির পথে চলছি। তাহলে এবার বলো যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো। তার সাথে কিন্তু অবশ্যই নোটিফিকেশান বেলটা একবার ক্লিক করে দিও, তাহলে আমার চ্যানেলে যত নতুন ভিডিও আসবে সবটার কিন্তু নোটিফিকেশান তোমাদের ফোনে আগে চলে যাবে, আর তোমরা কিন্তু তখন দেখে নিতে পারবে। আজকের রাইডটা কিন্তু সিরিয়াসলি হ্যাকটিক সুন্দর একটা রাইড হয়েছে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সুন্দর একটা ব্লগের সাথে। ততক্ষণ অবধি টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, বাই।